পেশাব করার পর পানি নাকি টিস্যু নিলে পবিত্র হওয়া যাবে? পেশাব করার পর আমরা কিভাবে পবিত্র হব? দুইটা পদ্ধতি আছে। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পানি ব্যবহার করা, তার আগে কুলুক ব্যবহার করা। কুলুক দিয়ে মুছলেন, এরপর পানি দিয়ে ধুইলেন, এটা হলো সবচেয়ে উত্তম। এটা যদি না পারেন তো অন্তত পানি দিয়ে ধুবেন। সেটাও না পারলে টিস্যু বা কোনো ঢিলা ইত্যাদি দিয়ে আপনি পরিষ্কার করবেন। কিন্তু পেশাব থেকে পবিত্র আপনাকে হতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করো। কেন? কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, বেশিরভাগ কবরের আযাব হবে পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মদিনার কুবাবাসীর প্রশংসা করে বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এই কুবাবাসীর প্রশংসা আল্লাহ করছেন, এই জন্য সেই সময়ের কুবাবাসীদের কথা বলা হচ্ছে যে তারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। ভালো করে পবিত্রতা অর্জনের সংজ্ঞা কি? অনেক তাফসীরবিদরা লিখেছেন, এর সংজ্ঞা হলো তারা আগে ঢিলা বা কুলুক বা এই টিস্যু ইত্যাদি এই জাতীয় জিনিস ব্যবহার করতেন, আর এরপরে পানি দিয়ে ধৌত করতেন, যেটা মরুভূমিতে দুষ্প্রাপ্য, কঠিন, কিন্তু তারা এটা করতেন। আল্লাহ সেটা প্রশংসা করেছেন। এই জন্য আপনি টিস্যু হোক, ঢিলা কুলুক হোক, কিছু দিয়ে মুছে এরপরে পানি দিয়ে ধৌত করলেন, এটা হবে পেশাব থেকে পবিত্র হওয়ার সবচেয়ে ভালো উপায়। এটা যদি না পারেন তাহলে পানি ব্যবহার করবেন, সেটাও না পারলে টিস্যু ব্যবহার করবেন। যে কোনো মূল্য আপনাকে পবিত্র হতে হবে, যাতে করে পেশাবের ফোঁটা বা ধারা বন্ধ হয়ে যায়, সেটুকু নিশ্চিত করতে হবে। তবে এর মানে এই না যে পেশাব করার পর আপনি দৃষ্টিকটুভাবে মানুষের সামনে হাঁটাহাঁটি করবেন, সতরের এক অংশ খুলে যাবে, এটা অনুচিত। প্রয়োজনে ওই জায়গায় বসে অপেক্ষা করে আপনি যেভাবেই হোক পবিত্র হওয়ার এবং পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার এবং ধুয়ে পরিচ্ছন্ন করা বা মুছে পরিচ্ছন্ন করা, এটুকু আপনাকে নিশ্চিত করতে হবে। প্রাইমারি স্কুলে ইদানিং সরকার থেকে ছাত্রদের টিফিন দেওয়া হচ্ছে। দেখা যায় অনেক সময় শিক্ষার্থীরা আসে না, এই খাবার বাসায় নিয়ে আসে। ওই বেঁচে যাওয়ার টিফিন কি আমরা খেতে পারবো কিনা, এর জন্য সরকারের নীতিমালা কি আছে আমি জানি না। যে নীতিমালা যেটা আছে এটা ফলো করতে হবে। নীতিমালা যদি থাকে যেটা ব্যাক করার, তাহলে অবশ্যই ব্যাক করতে হবে। যদি থাকে যে এটা ব্যাক করার মতো না, নষ্ট হয়ে যাওয়ার মতো জিনিস, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গাইডলাইন দেওয়া থাকবে। গাইডলাইন যদি দেওয়া না থাকে তাহলে উপযুক্ত হকদার থাকলে তাদেরকে বিতরণ করে দিতে পারেন, যদি এটা ব্যাক করার কোনো উপায় না থাকে। আপনি বাসায় নিয়ে যাবেন কিনা এটা নির্ভর করে যে খাবারের ধরনটা কি, রাখার মতো কিনা, এবং এছাড়া বিকল্প আর কি আছে। এই সব বিষয়গুলো দেখার পর, বিশ্লেষণ করার পর বলা যাবে যে এটা আপনি নিতে পারেন কিনা। যদি মনে হয় যে আপনার কাছে আর কোনো অপশন নাই, এটা এখন আইদার ফেলে দিতে হবে, পচে যাবে, আর না হলে আপনার বাসায় নিয়ে যেতে হবে, তাহলে অবশ্যই পচার চাইতে, ফেলে দেওয়ার চাইতে আপনার বাসায় নেওয়া উত্তম হবে। কিন্তু তার আগে আর কোনো অপশন আছে কিনা সেটিও আপনাকে দেখতে হবে। মৌলিক ইবাদত ছাড়া বিশেষ কি ইবাদত আছে যা একজন মুসলিমকে আল্লাহর খুবই নিকটে নিয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর ভাষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। হাদিসটি বেশ প্রসিদ্ধ, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে, আল্লাহ বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। অর্থাৎ আল্লাহ বলছেন যে বান্দার প্রতি আমি যে আমলগুলোকে ফরজ করে দিয়েছি, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দার বিধান মেনে চলা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, ফরজ যে কাজগুলো আল্লাহ বলছেন যে তিনি যেগুলো বান্দার উপর অপরিহার্য করে দিয়েছেন, এইগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর প্রিয়জন হওয়ার সবচাইতে নিকটতম উপায় হলো, সবচেয়ে কার্যকর উপায় হলো ফরজ আমলগুলো করা। হাদিসের শেষ অংশে এসে বলেছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর ফরজ আমলের পর বান্দা যখন নফল আমল করতে থাকে, তখন নফল আমলগুলো করতে 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 বান্দা আল্লাহর অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারে। এমনকি এমন একটা পর্যায়ে হয়ে যায় যে তার চোখ, তার কান, তার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে সে চলতে পারে না। তো এই জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের উচিত ফরজ আমলগুলোকে সবচেয়ে গুরুত্বের সাথে করা। আর দ্বিতীয়ত কাজ হলো নফল আমলগুলোকে খুঁটে খুঁটে করা। নামাজের মধ্যে নফল আমল আছে, রোজার মধ্যে নফল রোজা আছে, দানের মধ্যে নফল দান আছে। প্রত্যেকটা ইবাদতেরই যেগুলোর ফরজ ফরম্যাট আছে, এই সবগুলোর আবার আরেকটা ফরম্যাট আছে, সেটা হলো কি ফরম্যাট? নফল ফরম্যাট। একটা হলো ম্যান্ডেটরি করতেই হবে ফরজ ফরম্যাট, আরেকটা হলো করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। তো ফরজ ফরম্যাট ছাড়া নফল ফরম্যাট দিয়ে তো প্রিয়পাত্র হওয়ার সুযোগ নেই। একজন কোনো অফিসে জব করেন, তিনি অফিস মালিকের প্রিয় পাত্র হতে হলে অফিসের যে মেইন ডিউটি 9টা to 5টা, এটা তো তাকে করতেই হবে।
এই ডিউটিতে যদি ফাঁকি দেয় তাহলে কি অফিস মালিকের, অফিস কর্তৃপক্ষের তিনি প্রিয়পাত্র হতে পারবেন? মূল ডিউটি তাকে পালন করতেই হবে। এর পাশাপাশি তিনি যদি আরও আগে আসেন, সবার পরে যান, আরও বিষয় দেখভাল করেন, তখন তিনি আরও প্রিয়পাত্র হয়ে উঠবেন। ঠিক একইভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কেউ আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সুযোগ নাই। অনেকে দেখবেন আজকাল দাবি করে তারা আল্লাহর অলি হয়ে যাচ্ছে, অলি হওয়ার পথে যাচ্ছে, নামাজের খবর নেই, ফরজের খবর নেই। তো ফরজগুলো ঠিক রাখলেন, এর পাশাপাশি আপনি সাধ্য অনুযায়ী তাহাজ্জুদ, তারপর সালাতুল ইশরাক, সালাতুদ দোহা, মসজিদে ঢুকার নামাজ, ওজুর নামাজ, এগুলো পড়লেন, তখন আল্লাহর আরও প্রিয়পাত্র হলেন। দানের ক্ষেত্রে যাকাত বছরে একবার, এটা আপনার সম্পদের উপর অপরিহার্য। এর পাশাপাশি আপনি যদি নফল দান করেন, মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে, অভাবী মানুষকে, তাহলে এর মাধ্যমে আল্লাহর আরও প্রিয়পাত্র হয়ে উঠতে পারবেন। তো এই জন্য এই দ্বিমুখী বা দুই দিককার প্রচেষ্টা, এটি যদি আমাদের চলতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করবেন। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমাদের ইসলাহ খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু আমরা এমন আলেম বা পথ পাই না। আমাদের ইসলাহের বিষয়টা আমরা কিভাবে পেতে পারি? ভাই, আত্মশুদ্ধি বা নিজের সংশোধনের জন্য আল্লাহ নেককার বান্দা, ভালো মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবত, সাহচর্য, সান্নিধ্য, এর কোনো বিকল্প নেই। অতএব এই জায়গাটা আমাদের যেতে হবে। যেমন প্রশ্নে লিখেছেন যে ভালো মানুষ খুঁজে পান না, এটা কোনো কোনো ক্ষেত্রে শয়তানের ধোঁকা। ভালো মানুষ বলতে অনেক বড় নামকরা আলেম হইতে হবে এমন জরুরি না। সমাজে অনেক সাদামাঠা মানুষ আছেন, হয়তো গতানুগতিক সোকল আলেম না, হুজুর না, কিন্তু লোকটা নেককার, তিনি হালাল হারাম মেনটেন করেন, আল্লাহর ভয় তার মধ্যে আছে। আপনি তার সান্নিধ্য নেবেন, তার সাহচর্য অবলম্বন করবেন, তার সাথে বন্ধুতা করবেন, দেখবেন আপনার ভিতরে সেই ভালো মানুষ হওয়ার প্রেরণা আপনি খুঁজে পাবেন। সান্নিধ্য মানুষকে ভালো হতে উৎসাহিত করে, এজন্য এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখন ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের নিজেদের ভালো পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই জন্য এই যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, এটার আশপাশে আমরা চেষ্টা করছি একটা সোসাইটি ডেভেলপ করতে। আলহামদুলিল্লাহ, অনেকে এখানে আশেপাশে জমি কিনেছেন, শেয়ার নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছিল যে এটা অলরেডি যদিও ক্লোজ হয়ে গেছে, কিন্তু এটার উদ্দেশ্যই হলো যে কিছু ভালো মানুষ থাকবে, একটা পরিবেশ তৈরি হবে, একে অন্যকে দেখে ভালো জিনিস শিখবে, উৎসাহিত হবে, যেটা আজ সোসাইটিতে সেভাবে নাই। একটা মিশ্র পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি, যার কারণে ভালোর পাশাপাশি মন্দ আমরা দুইটাই দেখে বড় হচ্ছি। ভালো দেখে যদি আমি 2 কদম আগাই, তো খারাপ দেখে 2 কদম আমাকে আবার পেছাতে হয়। তো সেজন্য নেককারদের সাহচর্য, এটাই হলো আমাদের আত্মশুদ্ধি বা ইসলাহের জন্য জরুরি বিষয়। যেখানে যার ভিতরে যে নেক জিনিস আছে সেটা গ্রহণ করার চেষ্টা করবেন, গুনাহমুক্ত পরিবেশ, তাকওয়ার পরিবেশে যাওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আত্মশুদ্ধির পথে আমাদেরকে নিয়ে যাবেন।